হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে 9টা। তো বন্ধুরা, আমি আজ থেকে টিউশনি পড়ানো স্টার্ট করেছি, কারণ আমার একটা বৌদি অনেক রিকোয়েস্ট করছিল ওনার ছেলেকে পড়ানোর জন্য। তো যাই হোক, আজ থেকে মানে ফাইনালি আমি একটা কাজ পেয়ে গেলাম। তো যাই হোক, পড়াবো ওকে। আর ও খুব ছোট বাচ্চা। আমার ভিডিওতে তোমরা দেখবে বেশি দিন না, দু চারটে ভিডিও, মানে এরকমই একটা 4-5টা ভিডিওর পরেই দেখবে যে এরকম আমি ভিডিও দিয়েছিলাম। আমি একটা মাসির বাড়ি গিয়েছিলাম, যে ওখানে কালী পুজো হয়েছিল। তা সেই বাচ্চাটাকে আমি আজকে পড়াবো আজকে থেকে। তো যাই হোক, ভালো লাগছে, কিন্তু পড়ানোর নলেজ আমার অতটা নেই। যে হ্যাঁ, পড়াশোনা করেছি এইটুখানি বলতে পারি, কিন্তু যে এক চান্সে যে নলেজটা নেই। কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব ওকে ভালোভাবে পড়ানোর। আর তোমাদেরকেও দেখাবো যে বাচ্চাটাকে পড়াচ্ছি আমি। তা চলো, ওদের বাড়ির সামনে আমি চলে এসেছি। তো এখন বাজে 9টা। তো ওকে ঠিক 10টা, 10:30 অবধি পড়াতে হবে। তো যাই হোক, চলো এখন তোমাদের সাথে দেখাবো। চলো, এখন নয়, পরে। তো বন্ধুরা, আমার তো টিউশনি পড়ানো হয়ে গেছে, বাচ্চাটাকে পড়ানো হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো, কিন্তু ওখান থেকে বারণ করে দিয়েছে যে এরকম ভিডিও করা যাবে না। আর বিশেষ করে ওই বাচ্চাটার ভিডিও করা যাবে না, যার কারণে আমি ভিডিওটা করিনি আর বলিওনি। রুদ্র, তো যার জন্য আর ওখানে ভিডিও করতে পারিনি। তো এখন এই বাড়ি চলে এসেছি। তো চলো এবার বাড়ি গিয়ে কিছু কাজ করে নিই, কারণ আমি সকালের কাজগুলো করে দিয়ে চলে গিয়েছিলাম। তো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, আমার তো এখন স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু পরে বেরোবো দাদুর জন্য মেডিসিন আনতে। আর কি বলবো, আজকে আমার ভালো লাগছে, কারণ না, কিছু তো একটা করতে পারি পারি বলতে যে কিছু তো একটা করছি, তাই না? যাই হোক, আজ থেকে টিউশনি পড়াচ্ছি। সত্যি বলবো, আমার খুব ভালো লাগছে। আর হ্যাঁ, একজনকেই পড়াই না কেন, 1জন হোক 10জন হোক, আমার কাছে দুটোই সমান। তো 10জন পড়লে হয়তো বেশি পয়সা, আর 1জন পড়লে হয়তো কম পয়সা, কিন্তু আমার কমটাই ঠিক আছে। কারণ কেন বলবো, যে একজনকে পড়িয়ে যে টাকাটা আমার আসবে, সেই টাকাটাও কি আমাকে কেউ দেবে? যে সেই টাকাটার বদলে নিশ্চয়ই কেউ দেবে না। একজনই পড়ুক না, যদি সে আমাকে 200 টাকাও দেয়, তাতেও আমার কাছে অনেক। তো সত্যি বলতে আমার খুব ভালো লাগছে আজকে, যে না, আমি আমি নিজে কিছু করছি, যেহেতু বাইরে তো কাজে যেতে পারবো না। তো বন্ধুরা, আমার গলা খুব ধরে আছে, কারণ ঠান্ডা লেগে আছে, তোমরা তো জানো। তো হয়তো গলার ভয়েসটা খুব ভারী ভারী। তো তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো সত্যি বলতে খুব ভালো লাগছে। তারপর বাচ্চাটাও ছোট, একদম ছোট, যেহেতু 3 বছর হবে, হয়তো 3 বছর। তো ওকে শুধু কি পড়ানো, মানে আমরা ছোটোবেলায় যেগুলো পড়ি, অ আ ক খ, সেইগুলোই শেখানো হয়। তো সেইগুলোই শেখানোর জন্য আমাকে বলা হয়েছে। তো আজকে প্রথম তো পড়িয়েছি ওকে। ও আমাকে একটুও ভয় পায় না। কারণ না, ভয় পাওয়ার কারণ হচ্ছে, ও যখন হয়েছিল, যখন ও মানে বাড়ি এসেছে, ও যখন বাড়ি এসেছে, তখন থেকেই ওকে আমি মানে কোলে করে নিতাম। আর খুব ভালোবাসতাম, কি এখনও বাসি। তো সেই জন্য ও আমাকে জানে যে আমি ওকে বকবো না, মারবো না, যার জন্য ও একটু বেশি পাজি হয়ে গেছে। তো চলো, আমি এখন বলতে একটু বাদে বেরোবো। তো এখন একটু আমার কাজ আছে, তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, পায়রাগুলোকে কত সুন্দর লাগছে না? তো আমাদের পাশের বাড়ি একটা ছেলে পায়রাগুলোকে মানে পুষেছে। তো ও সারাদিন চলে যায়, পায়রা ওইভাবেই থাকে, ছাড়াই থাকে, দেখো। তো চলো, পরে আবার কথা বলছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি দাদুর মেডিসিন কিনতে, কারণ দাদু হাই প্রেশার রোগী, যার কারণে একদিন মেডিসিন বন্ধ গেলে হবে না। তো ওনার 2বার স্ট্রোক হয়ে গেছে। তো 3বারের মাথায় অনেক কিছু হয়ে যেতে পারে, যার কারণে ওনাকে রেগুলার ট্যাবলেট নিতে হয়। তো ট্যাবলেট শেষ হয়ে গেছে বলে আমাকে
আনার জন্য বলে দিয়েছে। তো আমি আনতে যাব বলে, তো তোমাদেরকে সেইগুলো শেয়ার করব বলে আবার ভিডিওটা অন করলাম। তো দোকানে গিয়ে তো দেখো, তোমাদেরকে আমি ব্যাগটাও দেখালাম যে আমি যাচ্ছি, তো দোকানে গিয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমি ওষুধ কিনে চলে এসেছি। আর সত্যি বলতে এত অন্ধকার রাস্তা, আর রাস্তাও খুব খারাপ, তো আমার আসতে অনেক লেট হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো যে পুরো অন্ধকার হয়ে গেছে। তো যা হোক করে তো মেডিসিন নিয়ে এসেছি, কিন্তু একটা মেডিসিন পেয়েছি আর একটা পাইনি। তো দেখা যাক কবে এনে দেয়। তো দোকানে বললো যে আমি কাল নয় পরশু এনে দেবে। তো চলো, এই ভিডিওটা তো আমি এন্ড করে দেব, কারণ দিদা অসুস্থ আর আমাকে অনেক কাজ করতে হবে। আর কাজ করতে গেলে সত্যি বলতে ভিডিও করার মতো সময় হয় না। আর আসল কথা, কেউ ক্যামেরাটা ধরলে তাহলে তোমাদেরকে আমি শেয়ার করতে পারতাম যে আমি কি করি না করি সারাদিন। তো যাই হোক, আমার দিদার তো শরীর অসুস্থ, যার কারণে আমাকে সব কাজগুলো করতে হবে। তো যার জন্য আমি এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি রোজ সন্ধ্যা 8টার সময় করে লাইভে আসি। তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার লাইভটা জয়েন করার জন্য, আর আমার লাইভে বেশি বেশি করে কমেন্ট করার জন্য। তো আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।